আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকগণ, যারা যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজ্ঞান পাঠশালায়। আজকে কথা বলতে চাচ্ছি জেএসসি বিজ্ঞান বইটার অর্থাৎ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটার গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সার্কিট এবং কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে, অর্থাৎ বর্তনী এবং চলবিদ্যুৎ নিয়ে। তো বর্তনী এবং চলবিদ্যুৎ নিয়ে আমাদের যে পড়াশোনা করতে হবে, সেজন্যে আমাদের কী কী নিয়ে পড়াশোনা করতে হবে, সেখান থেকে আমি 10টা টপিকস বা ইম্পর্টেন্ট টপিকস হিসাবে আমি আইডেন্টিফাই করেছি। তো এইখানে আমাদের পড়া লাগবে বিভব পার্থক্য, বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহের প্রকারভেদটা একটু পড়া লাগবে। তাহলে বিদ্যুৎ প্রবাহের প্রকারভেদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এসি অল্টারনেটিং কারেন্ট আর একটা হচ্ছে ডিসি ডিরেক্ট কারেন্ট। এরপর পড়া লাগবে রোধ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে ওহমের সূত্র। এই রোধ নিয়ে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম সম্ভবত 1826 সালে একটা সূত্র প্রদান করেন, সেটা হচ্ছে ওহমের সূত্র নামে পরিচিত। এরপর হচ্ছে বিদ্যুৎ বর্তনী বা বিদ্যুৎ বর্তনীটা কি আসলে। এই বিদ্যুৎ বর্তনীর দুইটা টাইপস, একটা হচ্ছে শ্রেণী বর্তনী আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। এই দুইটা নিয়ে জানা লাগবে। এরপর রয়েছে অ্যামিটার, ভোল্টমিটার, ফিউজ এবং সর্বশেষ যেটা জানা লাগবে সেটা হচ্ছে বিদ্যুতের অপচয় রোধ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। এখন যদি আমরা শুরু করি, তারপর শুরু করতে হবে কি দিয়ে? বিভব পার্থক্য দিয়ে। এখন বিভব পার্থক্য বুঝতে গেলে বিভব জিনিসটা কি সেটা বোঝা লাগবে। তো বিভব কি? তো বিভব হচ্ছে, ধরো কোনো একটা চার্জ, একক ধনাত্মক একটা চার্জ, সেই চার্জের মধ্যে কোনো বাইরে থেকে ওই চার্জের ভিতরে আরেকটা একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে বিভব। কঠিন লাগে? ধরো এটা একটা চার্জ, থিঙ্ক অ্যাবাউট, ধরো একটা পরমাণু একটা কি আছে, এখানে একটা চার্জ আছে, ধনাত্মক চার্জ। এখন এই ধনাত্মক চার্জের মধ্যে আর একটা চার্জকে নিয়ে আসতে, ধরো বাইরে থেকে কোনো চার্জকে এর ভেতরে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের কি? বিভব। ধরো কিউ পরিমাণ চার্জকে এর ভিতরে নিয়ে আসতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে, তাহলে এর বিভব হচ্ছে কত? তাহলে এর বিভব হচ্ছে ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। বিভবকে প্রকাশ করা কি দ্বারা? ভি দ্বারা। এখন এই ডাব্লিউ এর একক হচ্ছে কি? জুল। ডাব্লিউ যেহেতু কাজের একক জুল, কি হচ্ছে চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জুল পার কুলম্ব হুইচ ইজ ভোল্ট। তাহলে বিভবের একক হচ্ছে ভোল্ট। ওকে, এখন বিভব যদি বুঝতে পারি তাহলে বিভব পার্থক্যটা কি? বিভব পার্থক্যটা হচ্ছে, ধরো এইখানে একটা চার্জ আছে হুইচ ইজ ফুল অফ প্রোটন, এইখানে অসংখ্য প্রোটন দ্বারা পূর্ণ, দিস হাই ভোল্টেজ। অর্থাৎ এখানে কি আছে? ধনাত্মক চার্জ আছে, এজন্য এটা হচ্ছে কি? হাই ভোল্টেজ বা উচ্চ বিভব। এইখানে ধরো সিমিলারলি আরেকটা চার্জ আছে, বাট এইখানে ধনাত্মক চার্জের পরিমাণ কম, অথবা এটা হচ্ছে ঋণাত্মক চার্জ দ্বারা পূর্ণ, দিস ইজ লো ভোল্টেজ। এটা হচ্ছে হাই ভোল্টেজ, ধরো এইচবি হাই ভোল্টেজ, এটা হচ্ছে এলভি লো ভোল্টেজ। তো অবিভব পার্থক্য, অবিভব আছে, অবিভব আছে। ওকে, এখন এটাকে যদি আমরা একটা তার দ্বারা যুক্ত করে দেই,
একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলাম। তো এই বিভবটা হচ্ছে এ আর বিভব হচ্ছে বি। ওকে, এখন এটা যদি উচ্চ বিভব হয় আর এটা হচ্ছে কি নিম্ন বিভব। ওকে, এটা হচ্ছে হাই ভোল্টেজ, এটা হচ্ছে লো ভোল্টেজ। ইন দ্যাট কেস এই হাই ভোল্টেজ থেকে বিদ্যুৎ এই দিকে প্রবাহিত হবে। সিমিলারলি এই ইলেকট্রনগুলা, এখানে কি ইলেকট্রনের আধিক্য বেশি, এই ইলেকট্রনগুলা এই দিকে প্রবাহিত হয়ে এই যে ধনাত্মক চার্জ রয়েছে তাকে নিউট্রালাইজড করে দেবে। যদি এরকম পার্থক্য বজায় রাখা যায় তাহলে বিদ্যুৎ প্রবাহ চলতেই থাকবে। কিন্তু যদি পার্থক্য বজায় না থাকে তাহলে একসময় কি হয়ে যাবে, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে কোন দিক? বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক। অর্থাৎ এই ধনাত্মক অর্থাৎ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যে চার্জটা প্রবাহিত হবে, বিদ্যুৎটা প্রবাহিত হবে, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে এখানে বিভব পার্থক্যটা কি? তাহলে এখানে বিভব পার্থক্য ভি ইকুয়াল হচ্ছে অর বিভব পার্থক্য ভি এ, অর বিভব পার্থক্য হচ্ছে ভিবি, দিস ইজ মাইনাস। অর্থাৎ ভি এ থেকে ভিবি বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি বিভব পার্থক্য। অর্থাৎ এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে কি আমাদের ভি ইকুয়াল ভি এ মাইনাস ভিবি। এখন যদি বিভব পার্থক্য ক্লিয়ার থাকে তাহলে আমরা বিদ্যুৎ প্রবাহটা ইজিলি বুঝতে পারবো। তাহলে বিদ্যুৎ প্রবাহটা কি? বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, ধরো এটা একটা তার, ধরো একটা তার, এখন এই তারের তো একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। ঠিক আছে, ধরো এই মার্কারটা, তাহলে এই মার্কারটার এই অংশটা হচ্ছে কি ওর প্রস্থচ্ছেদ। ওকে না, এই যে গোলাকার অংশটা, তাহলে এর ক্ষেত্রফল আমরা কি জানি ম্যাথ থেকে, পাই আর স্কোয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বা একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে আমাদের কি এই বিদ্যুৎ প্রবাহ। কঠিন লাগে কি? ধরো এই চার্জের, এটা হচ্ছে একটা তার, পরিবাহী তার। এখন এই পরিবাহী তারের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেটা হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ। ধরো এটা একটা তার, ধরো এই তারের একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। ওকে, এখন এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে ধরো টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হলো, টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, তাহলে ওর বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আই ইকুয়াল কিউ বাই টি। ওকে, এখন আই ইকুয়াল টু যদি কিউ বাই টি হয়, চার্জের একক কুলম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কুলম পার সেকেন্ড হুইচ ইজ অ্যাম্পিয়ার। তাহলে বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। একটু সহজ করব, ধরো 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, প্রশ্ন আসতে পারে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলতে কি বোঝায়? তাহলে কি হবে, ধরো এই তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10 কুলম চার্জ প্রবাহিত হচ্ছে। কীরকম, ধরো এটা যদি 1 সেকেন্ড হয় তাহলে এটাকে অবশ্যই 10 হতে হবে, তাহলে 10 অ্যাম্পিয়ার। ওকে না, সিমিলারলি এটা যদি 30 হয় তাহলে এটাকে হতে হবে 3 সেকেন্ড। ওকে, তাহলে অর্থাৎ কি এখানে 10 হতে হবে আর এখানে সিঙ্গেল সেকেন্ড হতে হবে, 1 সেকেন্ড হতে হবে। অর্থাৎ 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জটা প্রবাহিত হবে
সেটা হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তাহলে সংজ্ঞাটা কি? ধরো কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বা একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। ওকে, এরপরে জানা লাগবে বিদ্যুৎ প্রবাহের প্রকারভেদ। তো বিদ্যুৎ প্রবাহের প্রকারভেদ হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে এসি অল্টারনেটিং কারেন্ট, আর একটা হচ্ছে ডিসি বা ডিরেক্ট কারেন্ট। এখন যদি আমরা ডিসি নিয়ে কথা বলি, এটা হচ্ছে ডিসি, ইট ইজ টাইম, এটা হচ্ছে কারেন্ট, উপর দিকে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে, টাইমটা হচ্ছে এদিকে। ওকে, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে কিভাবে? এরকম একদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, এটা হচ্ছে কি ডিসি বা ডিরেক্ট কারেন্ট। এর একটা ভালো বাংলা শব্দ হচ্ছে কি অপর্যাবৃত্ত প্রবাহ। অপর্যাবৃত্ত প্রবাহ, অপর্যাবৃত্ত প্রবাহ, এটা হচ্ছে ডিসি বা ডিরেক্ট কারেন্ট। আর যদি এসির কথা চিন্তা করি, এদিকে হচ্ছে টাইম, এটা হচ্ছে কারেন্ট, উপর দিকে কারেন্ট, দিকে সময়। এটা হচ্ছে এরকম এসি কারেন্ট, পর্যাবৃত্ত প্রবাহ, অর্থাৎ এটার দিক পরিবর্তন হয়, এটা প্রতি সেকেন্ডে দিক পরিবর্তন করে। কীরকম? ধরো বাংলাদেশে, এটা বাংলাদেশ যদি লিখি, বাংলাদেশে এটা দিক পরিবর্তন করে প্রতি সেকেন্ডে 50 টাইমস পার সেকেন্ড। এক সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। অর্থাৎ একদিকে পজিটিভ, উপরের দিকটা হচ্ছে কি আমাদের পজিটিভ দিক, নিচের দিক হচ্ছে নেগেটিভ দিক। অর্থাৎ প্রতি সেকেন্ডে ওর দিক পরিবর্তন হচ্ছে, এবং এটা হচ্ছে কি 50 টাইমস পার সেকেন্ড ইন বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্রের কথা যদি চিন্তা করি, 60 টাইম পার সেকেন্ড, 60 বার দিক পরিবর্তন করে সেকেন্ডে যুক্তরাষ্ট্রে। আর বাংলাদেশে হচ্ছে 50 বার। তাহলে এটা হচ্ছে আমাদের কি ডিসি, আর এটা হচ্ছে কি এসি। এরপর যেটা পড়া লাগবে সেটা হচ্ছে কি রোধ। তো রোধ হচ্ছে কি আমাদের? ধরো রোধ হচ্ছে, ধরো প্লাস্টিকের কথা যদি আমরা বলি, প্লাস্টিক কি বিদ্যুৎ পরিবহন করে? না তো। যদি কাঠের কথা বলি, কাঠ কি বিদ্যুৎ পরিবহন করে? না স্যার, তাও তো করে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে কি রোধ। অর্থাৎ প্লাস্টিকের রোধ এত বেশি যে কি করে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। আবার ধরো তামার তারের যে রোধ, লোহার তারে কি সেই রোধ? না তো। রোধের কি থাকে? ডিফারেন্স থাকে। এখন সেই রোধটা হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহের বাধা। ধরো এটা একটা তার, এই তার দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, এই তারের যে অণু পরমাণু বা বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে, সেই ধর্ম এই বিদ্যুৎ প্রবাহটার গতিকে কমিয়ে দেয় বা বাধাগ্রস্ত করে। সেই বাধাটাই হচ্ছে কি রোধ। তাহলে আমরা কি বলতে পারি? পরিবাহীর যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। ওকে, তাহলে এটা একটা তার, এটা একটা তার, এটা লম্বা তার, এটা খাটো তার। লম্বা তারের রোধ বেশি, খাটো তারের রোধ কম। আবার এটা মোটা তার, সিমিলারলি সেম তার, কিন্তু এটা চিকন তার। আবার মোটা তারের রোধ কম, কিন্তু চিকন তারের রোধ বেশি। অর্থাৎ মোটা তার যেটা, সেটাতে বিদ্যুৎ বেশি প্রবাহিত হবে, আর চিকন তার যেটা, সেটাতে বিদ্যুৎ কম পরিবাহিত হবে। কারণ কি? এই চিকন তারের রোধ কি বেশি, কারণ বেশি থাকার কারণে সে বিদ্যুৎ প্রবাহকে বাধাগ্রস্ত করবে, ফলে বিদ্যুৎটা কম পরিবাহিত হবে। ওকে,
তাহলে লম্বা তারের রোধ বেশি, খাটো তারের রোধ কম, মোটা তারের রোধ কম কিন্তু চিকন তারের রোধ বেশি। ওকে, তাহলে এই যে রোধ, এই রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর ফর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি রোধ, এবং ওর একক হচ্ছে এটা ওহম, এটার নাম হচ্ছে কি ওমেগা, এটাকে বলে হচ্ছে ওমেগা। বা তোমরা যে টম অ্যান্ড জেরি যে কার্টুন সিরিজটা থাকে, যখন টম অ্যান্ড জেরি থাকে তখন জেরি আর টম হ্যাপি ফাইটিং করে, হ্যাপি ফাইটিং করার পর যখন জেরি যখন না পারে তখন সে একটা দৌড় দিয়ে যে ঘরের ভিতরে ঢুকে, সেই ঘর জেরির ঘর। ওকে না? তাহলে রোদের একক হচ্ছে কি ওমেগা, বা এটার আমরা বলবো ওহম। এখন এই রোদ নিয়ে জর্জ সাইমন ওহম যে একটা সূত্র দেন, সেই সূত্রটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। তো সূত্রটা হচ্ছে কি, তো তিনি বলেছেন যে তাপমাত্রা যদি স্থির, তাপমাত্রা এবং যে পরিবাহের যে অন্যান্য ধর্ম সেগুলো যদি নির্দিষ্ট থাকে বা স্থির থাকে, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য ওই যে বিভব মানে যে কারেন্টটা প্রবাহিত হবে তার সমানুপাতিক হবে। ওকে, ধরো এটা একটা তার, এই তারের বিভব পার্থক্য এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিবি। ওকে, পরেরটা হচ্ছে কত, পার্থক্য হচ্ছে ভি। এখন এর মধ্যে যে বিদ্যুৎ প্রবাহিত হবে, এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে লাইনটা হচ্ছে তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। এখন এই তাপমাত্রা স্থির থাকার কারণে এই যে পরিবাহী তার দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা এই দুই প্রান্তের বিভব পার্থক্যের কী হবে, সমানুপাতিক হতে হবে। অর্থাৎ আই প্রপোর্শনেট ভি হবে, এটা হচ্ছে কি সমানুপাতিক, আই সমানুপাতিক ভি। অর্থাৎ আই যদি বেশি হয়, সরি ভি যদি বেশি হয় আই বেশি হবে, ভি যদি 2 গুণ হয় আই 2 গুণ হবে, ভি যদি 1/3 হয় আই সিমিলারলি 1/3 হবে। আই অলওয়েজ ডিপেন্ডেন্ট অন ভি, আই ভি এর উপরে ডিপেন্ড করবে। ভি হচ্ছে কি একটা স্বাধীন রাশি, কিন্তু আই কিন্তু স্বাধীন রাশি না। আই ডিপেন্ড করবে কার উপর, ভি এর উপর। ভি যদি বেশি হয় আই বেশি হবে, ভি যদি কম হয় আই কম হবে। ওকে, তাহলে এই যে তথ্য নিয়ে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম 1826 সালে একটা সূত্র দিলেন, সেটা হচ্ছে কি ওমের সূত্র নাম পরিচিত। আর সূত্রটা হচ্ছে আই ইকুয়াল ভি বাই আর, যেখানে আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, ভি হচ্ছে কি বিভব ভোল্ট, আর হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। ওকে, এখন এইখান থেকে আমরা কি করতে পারি, তাহলে আই ইকুয়াল টু যদি ভি বাই আর হয় তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে আই আর, ভি ইকুয়াল টু হচ্ছে আই আর। অর্থাৎ এখান থেকে যদি আই এবং আর এর মান আমরা বের করতে পারি তাহলে ভি এর মান বের করতে পারবো, অথবা আই এবং আর এর মান যদি জানা থাকে তাহলে আমরা ভি এর মানটা বের করতে পারবো। আবার যদি আমাদের ভি এবং আর এর মান জানা থাকে তাহলে আমরা আই এর মানটা বের করতে পারবো। এখন যদি বলি যে আমরা আর এর মান বের করব, তখন কি আই আর ইকুয়াল হচ্ছে ভি, বা আর ইকুয়াল হবে কত, ভি বাই আই। এই একটা সূত্র দিয়েই এই চ্যাপ্টারে ম্যাথস আসতে পারে। 3টা জিনিস, আই,
মানে বিদ্যুৎ প্রবাহ, ভি মানে বিভব, আর মানে রোধ। যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, পরেরটা বের করতে হবে। ওকে, পারবো। এরপর যেটা মজা করে পড়তে হবে সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে বিদ্যুৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। তো বিদ্যুৎ বর্তনীটা কি? বিদ্যুৎ বর্তনী হচ্ছে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ একটা পথ। বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ একটা পথকে বিদ্যুৎ বর্তনী বলে। থিঙ্ক অ্যাবাউট, এই একটা বিন্দু, এইখানে তুমি ধরো তোমার বাসা, ধরো এটা তোমার হচ্ছে গিয়ে স্কুল, এটা হচ্ছে তোমার স্কুল। এখন তুমি স্কুলে যাও, তোমার একটা রুলস আছে। কি রকম রুলস? তুমি যে রাস্তা দিয়ে স্কুলে যাও, আসতে সময় ভিন্ন রাস্তা দিয়ে আসো। দিস ইজ রুলস। এখন ধরো তুমি এই রাস্তা দিয়ে স্কুলে গিয়েছ, আসতে সময় এই রাস্তা দিয়ে এসেছো। এই যে সম্পূর্ণ পথটা ঘোরা হলো, এটা হচ্ছে কি আমাদের বিদ্যুৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। অর্থাৎ বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট বলা হয়। তো এই বিদ্যুৎ বর্তনী বুঝতে গেলে আমাদেরকে কয়েকটি জিনিস সম্পর্কে ধারণা রাখতেই হবে। ধরো এটা এরকম এরকম এসি তড়িৎ উৎস বা কোষ, এটা হচ্ছে কি কোষ, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। এটা হচ্ছে কি ব্যাটারি, এরকম। এটা হচ্ছে কি রোধ, এরকম। এটা হচ্ছে সুইচ, যদি এরকম থাকে। এটা হচ্ছে কি ভাল্ব, যদি এরকম থাকে। এটা হচ্ছে কি ফিউজ, যদি এরকম থাকে অ্যামিটার, যদি এরকম থাকে ভোল্টমিটার। এই দুইটা নিয়ে আমাদের আলোচনা আছে, আমরা আলোচনা করব। প্রথমে আমরা এই প্রতীকগুলো দিয়ে বা ইলেকট্রিক সিম্বল দিয়ে যে কিভাবে সার্কিট আঁকাইতে হয় সেটা আমাদের শিখতে হবে। ধরো এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি এই যে বড় প্রান্ত সেটা হচ্ছে কি পজিটিভ, আর ছোট প্রান্তটা হচ্ছে নেগেটিভ। তো ব্যাটারির সাথে এটা কি সুইচ, এরকম করে লাগানো আছে, এরকম করে আছে, হাত দেখাচ্ছে বাঁকা হচ্ছে। তো এখানে একটা বাল্ব, এখানে একটা বাল্ব, এখানে একটা বাল্ব, তিনটা ভাল্ব, একটা তারে যুক্ত, তিনটা ভাল্ব। এখন এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ। এখন এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে ভাল্বটা কি হবে জ্বলে উঠবে। এখন কি হবে, এই ভালভের সাথে এই ভালভ কানেকশন, এটার সাথে এইটা কানেকশন, এটার সাথে আবার কি এইভাবে বিদ্যুৎ কানেকশন। তাহলে এই যে কানেকশন একটার পরে একটা আসতেছে, এটার নাম হচ্ছে কি সিরিজ বা শ্রেণী বর্তনী। এটা হচ্ছে সিরিজ বা শ্রেণী বর্তনী, সিরিজ বা শ্রেণী বর্তনী। সেটা কীরকম, একটার সাথে আরেকটা কি ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটার গভীর যে কানেকশন, এটা হচ্ছে কি সিরিজ বর্তনী। ধরো যে আমরা যারা ক্রিকেট খেলা দেখি, হয় যে ওয়ান ডে সিরিজ, টেস্ট সিরিজ, হয় না?
এই যে ওয়ান ডে সিরিজ যে খেলা হয়, এই ওয়ান ডে সিরিজ ফার্স্ট ওয়ান ডে, সেকেন্ড ওয়ান ডে, থার্ড ওয়ান ডে, ধরো একটা বাংলাদেশ টিম অস্ট্রেলিয়ার সাথে 3টা ওয়ান ডে ম্যাচ খেলবে। তো ফার্স্ট ওয়ান ডে আজকে হবে, সেকেন্ড ওয়ান ডে কালকে, তারপর দিন থার্ড ওয়ান ডে। এখন এই যে একটার পর একটা, এখন একটা ওয়ান ডের পরে কিন্তু আরেকটা T20 বা একটা টেস্ট ম্যাচ কিন্তু শুরু হয় না। ওই যে ধাপে ধাপে, মানে একটা সিরিজ, মানে ওয়ান ডে সিরিজ, তারপরে T20 সিরিজ, তারপরে হচ্ছে কি টেস্ট সিরিজ, এই যে খেলা হয় বা একটার পরে যে আরেকটা যে যুক্ত, এটা হচ্ছে কি আমাদের সিরিজ। আর এইটার এইখানে একটা ভালভের পরে আরেকটা ভালভের উপর আরেকটা ভালভ, সেটা হচ্ছে আমাদের কি সিরিজ। এটা হচ্ছে শ্রেণীবর্তনী। ওকে, এখন এই শ্রেণীবর্তনী, ধরো আমরা যে বিয়ের অনুষ্ঠানে গেছো, দেখবা বিয়ের অনুষ্ঠানে অনেক বাতি লাগায়, মরিচ বাতি, দেখছো না, যে অনেকগুলো মরিচ বাতি লাগাই দেয়, একটা সুইচ দিলে সবগুলো মরিচ বাতি একসাথে চলে। ওকে, এখন এই যে একটা সুইচে সবগুলো মরিচ বাতি একসাথে জ্বলতেছে, এই বাল্বগুলো যে কানেকশনে লাগানো, সেটা হচ্ছে কি এই সিরিজ কানেকশন বা শ্রেণী বর্তনীতে বা শ্রেণী সংযোগে লাগানো থাকে। অথবা যারা গার্মেন্টস ফ্যাক্টরি বা মিল ইন্ডাস্ট্রিতে চাকরি করে, সেইখানে দেখবা যে কীরকম, যে অনেক অসংখ্য বাল্ব লাইট একসাথে থাকে, প্রায় হাজার হাজার, 2000, 3000, 5000 লাইট একসাথে। এখন এই 5000 লাইট যদি আমরা জ্বালাইতে যাই, সেখানে 5000 লাইটের জন্য 5000টা সুইচ যদি লাগানো থাকে, তাহলে একজনকে 5000টা সুইচ প্রেস করতে হবে, তাও দিন দুবার। অর্থাৎ একজন যখন ওপেন হবে তখন একবার প্রেস করতে হবে, আবার যখন ক্লোজ হবে তখন একবার প্রেস করতে হবে। একটা ঝামেলা না? এটা অনেক কিন্তু বড় একটা ঝামেলা। 5000টা সুইচ, 5000টা ফ্যান যদি এইভাবে প্রেস করতে হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়। এখন এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য এই সার্কিটটা ব্যবহার করা হয়, সিরিজ সার্কিট, শ্রেণীবর্তনী। এখন এই শ্রেণীবর্তনী কেন করা হয়? সেখানে একটা সুইচ প্রেস করা হয়, সবগুলো ভালভস একসাথে চলে। আবার যদি একটা সুইচ অফ করা হয়, সবগুলো একসাথে অফ হয়ে যায়। এখানে আবার প্রবলেমও রয়েছে। প্রবলেমটা কীরকম? ধরো এই ভালভ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, অথবা ধরো এই ফার্স্ট ভালভটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, এইগুলো ভালো থাকা সত্ত্বেও আর কাজ করবে না বা জ্বলবে না। এটা হচ্ছে এই সিরিজ সার্কিটের মানে একটা ঝামেলা। তাহলে স্যার আমাদের যে বাসা বাড়িতে যে বিদ্যুৎ সার্কিট বা বিদ্যুৎ বর্তনীটা থাকে, সেটা কীরকম? সমান্তরাল সার্কিট। ওকে, সেটা কীরকম? সমান্তরাল সার্কিটটা কীরকম? ধরো সমান্তরাল সার্কিটটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস, সুইচ পাকা হয়ে গেল। এটা একটা সার্কিট। সার্কিটে কীরকম? দেখো এই সার্কিটটা যদি আমরা দেখি, তাহলে দেখবা এটা হচ্ছে কি আমাদের প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে হচ্ছে কিন্তু এইখানে বিদ্যুৎটা আসার পরে 3টে অংশে বিভক্ত হয়েছে। 3টা। ধরো এটা হচ্ছে, এটা একটা ভালভ, এটা একটা ভালভ, এটা একটা ভালভ, 3টা ভালভ। এখানে ফ্যানও থাকতে পারে, নো প্রবলেম। ধরো এখানে একটা, মাঝখানে আমি একটা কী দিলাম, ফ্যান দিলাম, ফ্যান। এখানে একটা ফ্যান দিলাম, আর দুইটা হচ্ছে কি ভালভ। এখন আমার ইচ্ছা কি, আমি এই ফ্যানটা অফ রেখে 2টা ভালভ জ্বালাবো। দিস ইজ পসিবল, কারণ ওর এখান থেকে কি 3টা কানেকশন হয়েছে না আমাদের। 3টা কানেকশন কিন্তু আলাদা আলাদা হচ্ছে, 3টা কানেকশন আলাদা আলাদা হচ্ছে। এখন এইটার জন্য একটা সুইচ ব্যবহার করতে পারবো, এটার জন্য একটা, এটার জন্য একটা। এই যে সংযোগ,
এই সংযোগটা হচ্ছে কি আমাদের সমান্তরাল সংযোগ বা প্যারালাল কানেকশন। তাহলে এটাকে বলা হয় কি সমান্তরাল সংযোগ। সমান্তরাল। তাহলে আমাদের বাসা বাড়িতে যে সংযোগ দেওয়া সেটা হচ্ছে কি সমান্তরাল সংযোগ। কেননা কারণ আমাদের বাসা বাড়িতে দেখবা যে একটা বাইরের যদি আমরা একটা লাইট জ্বালাতে চাই সেটার জন্য একটা সুইচ, ঘরের ফ্যানের জন্য একটা সুইচ, ঘরের ভালভের জন্য একটা সুইচ, রান্নাঘরের জন্য একটা সুইচ। ওকে না? এখন এই যে সংযোগ যেটা সেটা হচ্ছে কি আমাদের সমান্তরাল সংযোগ। এখন যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে কি অ্যামিটার। অ্যামিটারটা হচ্ছে কি কীরকম? ধরো এটা আমরা সবাই দেখেছি যে এরকম একটা যন্ত্রাংশ এইখানে এরকম করে থাকে, এখানে এভাবে কাটা দেওয়া থাকে, এইখান দিয়ে এরকম করে একটা অংশ থাকে, এইখানে একটা অংশ থাকে, এইখানে একটা অংশ থাকে এরকম। ধরো এই অংশটা একটা থাকে হচ্ছে কি রেড আর এটা থাকে হচ্ছে ব্ল্যাক, এরকম। তো একটা হচ্ছে রেড, একটা হচ্ছে কি ব্ল্যাক। তো এইখানে যদি এ লেখা থাকে তাহলে বুঝতে হবে কি এটা হচ্ছে অ্যামিটার, আর যদি ভি লেখা থাকে তাহলে বুঝতে হবে ভোল্ট মিটার। তো অ্যামিটার কেন ব্যবহার করা হয়? অ্যামিটার ব্যবহার করা হয় এই বর্তনীতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটাকে জানার জন্য। ধরো আর মনে রাখতে হবে অ্যামিটারকে সবসময় সিরিজ বর্তনীতে কানেক্ট করা হয়, আর ভোল্ট মিটারকে সমান্তরালে কানেকশন দেওয়া হয়। এখন অ্যামিটারকে কোথায় কানেকশন দিতে হবে? সিরিজে কানেকশন দিতে হবে। কীরকম? ধরো ওর এখানে এটা হচ্ছে প্লাস, এখানে তাহলে মাইনাস, আর এখানে প্লাস, আবার ওর মাইনাস, ওর প্লাস, তাহলে ওর মাইনাস, তাহলে ওর প্লাস, ওর যে কি এই যেটা মাইনাস ধরবে, তাহলে ওর কি কানেকশন দিতে হবে কোথায়? এই সিরিজে কানেকশন দিতে হবে। এখন কানেকশন দিতে কি করতে হবে? এখন এই যে পজিটিভ প্রান্ত সার্কিটের এই পজিটিভ প্রান্তের সাথে ওর যে এইখানে যে কালো অংশ নেগেটিভ প্রান্ত যোগ করতে হবে। ওর পজিটিভের সাথে ওর নেগেটিভ অংশ এবং ওর নেগেটিভের সাথে ওর এই পজিটিভ অংশের কী করতে হবে? যোগ দিতে হবে। তাহলে আমরা কি পাবো? বিদ্যুৎ প্রবাহটা পাবো। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এটাকে সিরিজে যুক্ত করতে হবে। আর যদি ভোল্ট হয় অর্থাৎ ভোল্ট মিটার হয় তাহলে এটাকে এইভাবে যোগ দিতে হবে, সমান্তরালে যোগ করতে হবে। দিস ইজ ভোল্ট মিটার। ওকে, অনেক সহজ এগুলা। ফিজিক্স যে কত মজা, মানে অ্যাকচুয়ালি ফিজিক্স কেন বললাম, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে কি ফিজিক্সকে কেন্দ্র করে। অর্থাৎ এই বর্তনীয় চলবিদ্যুৎ নিয়ে আমি তো জেএসসি লেভেলে বলছি, এসএসসি লেভেলে একটা বিস্তারিত একটা চ্যাপ্টারই রয়েছে। এই চলবিদ্যুৎটি একটা চ্যাপ্টারই আছে। ওকে, অ্যামিটার ভোল্টমিটার। এবার পড়তে হবে আমাদের কি ফিউজ। ফিউজটা কি? ফিউজ হচ্ছে যে আমরা বাড়িতে যে যন্ত্রাংশ ব্যবহার করি বা ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ নেবে, এই ইলেকট্রিক্যাল যন্ত্রাংশকে বিদ্যুতের যে বিক্ষেপ হয় সেই বিক্ষেপ থেকে রক্ষা করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের কি ফিউজ। ধরো আমাদের বাড়িতে একটা রাইস কুকার আছে অথবা একটা ইলেকট্রিক কেতলি আছে যার অ্যাম্পিয়ার ধরো হচ্ছে 15 অ্যাম্পিয়ার। 15 অ্যাম্পিয়ার। এখন এই 15 অ্যাম্পিয়ার, এখন ধরো হচ্ছে কি একটা ইলেকট্রিক কেতলি, এই কেতলির
অ্যাম্পিয়ার হচ্ছে ওর বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা হচ্ছে কত অ্যাম্পিয়ার? 15 অ্যাম্পিয়ার। এখন ওকে যখন বিদ্যুৎ কানেকশন দেওয়া হবে, ওকে যখন বিদ্যুৎ কানেকশন দেওয়া হবে, তখন যদি বিদ্যুৎ কানেকশনে কি হয়, এই 15 অ্যাম্পিয়ারের সাথে বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন কিন্তু এই কেটলিটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন এই নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এইখানে এক ধরনের কোষ ব্যবহার করা হয় বা কৌশল ব্যবহার করা হয়। সেই কৌশলটার নাম হচ্ছে কি, ফিউজ। এবং এই ফিউজে যে জিনিসটা ব্যবহার করা সেটা হচ্ছে কি, একটা তার, যেটা টিন এবং প্লাম্বাম সীসা দিয়ে প্রস্তুত করা এক ধরনের সংকর দিয়ে প্রস্তুত করা এক ধরনের তার এই ফিউজে ব্যবহার করা হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা যদি 15 অ্যাম্পিয়ার হয়, এই ফিউজটা কী দিতে হবে, ওই 15 অ্যাম্পিয়ারের একটু নিচে দিতে হবে, ঠিক আছে? ধরো ওই 15 অ্যাম্পিয়ারের নিচে যদি দেয়া হয়, যখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন এই ফিউজটা কি যাবে, গলে যাবে এবং এটা কি হয়ে যাবে, রক্ষা পেয়ে যাবে। এখন এখানে যদি আমি 5 অ্যাম্পিয়ার দিই, ওকে, তাহলে কি যাবে, 15 অ্যাম্পিয়ার যাওয়ার আগেই তো এটা গলে যাবে। ওকে, ঠিক আছে। আবার যদি বেশি দেই 20 অ্যাম্পিয়ার, তখন কি হবে, একই ঘটনা ঘটবে। তো এটা কি হয়ে যাবে, মানে যদি 20 অ্যাম্পিয়ার দেওয়া হয় ফিউজ, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে এটার অ্যাম্পিয়ার হচ্ছে কত, 15 অ্যাম্পিয়ার, ফিউজ দিয়ে হচ্ছে 15 অ্যাম্পিয়ার, সরি এটা 20 অ্যাম্পিয়ার, তাহলে সেম ঘটনা ঘটবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, ফিউজ। আর মনে রাখা লাগবে সেটা হচ্ছে কি, ধর আমাদের বাসা বাড়িতে যে মিটারটা থাকে, সেই মিটারটার এই অ্যাম্পিয়ার হচ্ছে 30 থেকে 60 অ্যাম্পিয়ারের হয়, বেশিরভাগ ক্ষেত্রে 30 থেকে 60 অ্যাম্পিয়ার। এবং সর্বশেষ সেটা হচ্ছে কি, বিদ্যুতের অপচয় রোধ। এটা যে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্ব বহন করে এই বিদ্যুতের অপচয় রোধ, হিউজ, অনেক। এটা আমাদের বই অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা, যদি আমরা একটু রিডিং দেই, ইনশাল্লাহ সেটা কি ক্লিয়ার হয়ে যাবে। তো এই বিদ্যুতের অপচয় রোধ আমাদের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে বিদ্যুতের অপচয় রোধ করতে হবে। ধরো যদি অফিসের কাজকর্ম শেষ হয়ে গেলে, সে অফিস থেকে বের হয়ে আসার আগে সেখানে কি করতে হবে, আমাদের বিদ্যুতের যে প্রয়োজনীয় কাজকর্ম আছে সবগুলো কি অফ করে তারপর আসতে হবে। এবার ধরো আমাদের বাসা বাড়িতে 2 জন লোক আছে, এখন 2 জন লোকের অনুপাতে একটা ফ্রিজ কিনতে হবে। এখন যদি 50 জন লোকের অনুপাতে ফ্রিজ কিনে চালাও, সেখানে কিন্তু বিদ্যুতের অপচয় হবে। আবার অকারণে যদি আমরা ফ্যান, টিভি, লাইট এগুলো জ্বালিয়ে রাখি, এগুলো হচ্ছে কি বিদ্যুতের অপচয়। অথবা ক্লাসে আমরা যদি আমরা ক্লাসে বসে আছি না বাইরে বসে আছি, কিন্তু অযথা ক্লাসে স্কুলে ফ্যান চলতেছে, লাইট জ্বলতেছে, এটা হচ্ছে কি বিদ্যুতের অপচয়। তো এই বিদ্যুতের অপচয় থেকে রোধে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসতে হবে, তবে এগুলো কি করা যাবে, অপচয় রোধ করা যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং বিদ্যুতের যে ব্যবহারটা, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, নিরাপদ ব্যবহার রয়েছে। তো আমরা পানি হাতে নিয়ে কোনো সুইচ এগুলো কিন্তু টাচ করা যাবে না, বা সুইচে প্রেস করা যাবে না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। অথবা নিচের দিকে, মানে আমরা তো অনেক বাসা বাড়িতে দেখা যায় নিচের দিকে বিদ্যুৎ সার্কিট লাগিয়ে রাখে, বর্তনী লাগিয়ে রাখে, কিন্তু সেখানে বাচ্চারা গিয়ে হাত দিতেই পারে। এতে দুর্ঘটনার সম্মুখীন হওয়া শতভাগ হতে পারে, হবে, এরকম একটা প্রচেষ্টা বা ধারণা। তো
এই রকম অপচয় থেকে রোধ পেতে হলে আমাদের কি করতে হবে এবং নিরাপদ ব্যবহারের যে বাস্তবায়ন করতে হবে এবং অপচয় রোধে সবাই মিলে সরকার সহ সবাইকে এগিয়ে আসতে হবে। তবে বিদ্যুতের অপচয় থেকে রোধ করা যাবে এবং আমরা প্রচুর পরিমাণে এনার্জি পাবো। বিদ্যুৎটাকে নির্দিষ্ট কাজে প্রয়োজনমূলক কাজে ব্যবহার করতে পারবো। তো আজকে অধ্যায়টা ছিল এ পর্যন্তই। আমি চেষ্টা করেছি এইটুকু ভিডিওতেই সম্পূর্ণ অধ্যায়টাকে এক্সপ্রেস করে দেওয়ার জন্য। যদিও এগুলা নিয়ে অনেক কথা বলা যাবে, এই বিবাহ পার্থক্য নিয়ে অনেক বড় 20-30 মিনিটের 1 ঘন্টার ভিডিও পর্যন্ত হয়ে যাবে। এরকমভাবে এসিডিসি নিয়ে কথা বললে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আমি জেএসসি লেভেলে এই জেএসসি বইটাকে কেন্দ্র করে কথাগুলো বলেছি। যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং ভিডিও দেখার আগে মাস্ট বি তোমাকে বইটা পড়ে নিতে হবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।